আমাদের যে আন্দোলনটা ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের, সেটা কিন্তু 2022 সাল থেকে। এর আগেও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু মূলত আমাদেরকে মানে এই যে বেগবান যে আন্দোলন, সেটা 2022 সাল থেকে। তো তখন যে সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার হিসেবে এখন পরিচিত, তো আমরা সেই সময় চেষ্টা করেছিলাম যে ভাতা বাড়ানো হোক। তখন থেকে গড়াতে গড়াতে 2023 সালে এসে সেটা 5,000 টাকা হলেও বেড়েছে। এবং সেটা এই আন্দোলনের যারা এতদিন ধরে রাস্তায় এসে আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে, তাদের সকলের এই আত্মত্যাগেরই একটা মানে সফলতা ছিল যে 5,000 টাকা হলেও বেড়েছে। এখন অনেকের কাছে 5,000 টাকা বৃদ্ধি হওয়াটা অত যৌক্তিক ছিল না, এটা আমরাও মনে করছিলাম যে আরও বাড়া উচিত, সেটার জন্য আমরা বারবার বলেছি। কিন্তু আমাদের জন্য 5,000 টাকাও অনেক ডাক্তারের জন্য সেটা যথেষ্ট উপকার হয়েছে 5,000 টাকার জন্য। এখন তারপরেও আমাদের এখন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা পরিবার পরিজন নিয়ে চলাটা যথেষ্ট কষ্টসাধ্য, এবং আমাদের প্রত্যেকেরই একটা পরীক্ষা দিতে গেলেও এখন যে আমরা যে কোর্সে আছি সেখানেও অনেক পরীক্ষা হয়, সেই পরীক্ষার ফিসগুলোও কিন্তু আমাদের এই ন্যূনতম 25,000 টাকায় মেটানো সম্ভব না। এবং আনুষঙ্গিক অনেক খরচ, ফ্যামিলিয়াল খরচ, কেউ অসুস্থ হলে তার জন্য আমাদেরকে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে সংঘবদ্ধ হয়ে টাকা তুলতে হয়, একটা চিকিৎসা ব্যয় বহন করার জন্য টাকা তুলতে হয়। তো এই যে একটা মানে আমাদের ভেতরে যে একটা কষ্ট, দিন শেষে 24 ঘন্টা 7 দিন ধরে সপ্তাহে 7 দিন সেবা দেওয়ার পরে যে অল্প একটা পারিশ্রমিক, সেটা সবার জন্য একটা কষ্টের জায়গা ছিল। এবং সবার একটা ন্যায্য পারিশ্রমিকের যে আন্দোলনই ছিল এটা শুধুমাত্র, এবং এটা একটা অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম ছিল যেটা ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গায় আমরা বারবার মুখোমুখি হয়েছি যে আমাদেরকে একটা কোণঠাসা করার একটা চেষ্টা ছিল যে এটা একটা রাজনৈতিক একটা দল, যারা বারবার ওই সময় আমাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে জামাত, শিবির, এটা সেটা। এখনকার এই যে এই জুলাই আন্দোলনের পরে এখন যে সরকার আছে, তাদেরকে কখনোই আমরা চাইনি তারা প্রশ্নবিদ্ধ হোক, বা আমরা চাচ্ছিলামও না যে আমরা এরকম একটা রাস্তায় সমবেত হয়ে কোনো একটা আন্দোলন করি। কারণ আমরা 4 মাস ধরে বিভিন্ন জায়গায় যেয়ে ব্যর্থ হওয়ার পরেই একদিনেই কেউ রাস্তায় আসে না, এটা সবাই জানে, সবাই মানে। যৌক্তিক মানার পরেও যখন দেখা গেছে যে আমাদের কোনো সলিউশন আমরা পাইনি, তখন আলটিমেটলি সবার একদম তিতিক্ষা থেকেই পুরো ঢাকার বাইরে থেকে আমাদের সমস্ত ট্রেনিরা গতকালকেই যে মহাসমাবেশে এসে অবস্থান করে। তো আমরা সেখানে আমাদের এর আগে যে 30,000 টাকা যে প্রজ্ঞাপনটা এসেছিল, আমরা সবার সম্মুখে সেটা প্রত্যাখ্যান করেছিলাম। এটার জন্য এটা হচ্ছে একটা ব্যথার জায়গায় ছিল যে 5,000 করে কেন বাড়ানো হচ্ছে। 5,000 টাকা তাহলে কি ডাক্তারদের একটা মানে দেখা যায় না ভিক্ষার সমতুল্য হচ্ছিল, 5,000 করেই কেন বাড়ানো হচ্ছে? কারণ আমরা একটা সলিউশন চাচ্ছিলাম যেন আমাদের পরবর্তী যারা আমাদের জুনিয়ররা এই কোর্সে তো আসবে, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। তো এখানে যখন জুনিয়ররা আসবে, তারা কি আবার রাস্তায় আসবে, বা আমরা কি আবার 2 বছর পর আবার রাস্তায় এসে আমরা আন্দোলন করব? প্রত্যেকবার আন্দোলন করবো আর কিছু টাকা বাড়বে? তো একটা সলিউশন চাচ্ছিলাম যে একটা নির্দিষ্ট মাত্রায় যেন টাকাটা বৃদ্ধি হতে থাকে, যে কোনো একটা নির্দিষ্ট টাকার অঙ্কের সাথে প্রত্যেকটা বছর বা একটা নির্দিষ্ট সময় অন্য জায়গায় যেভাবে টাকা বাড়ে, সেই হিসেবেই যেন ডাক্তারদের বা এই পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তারদের একটা নির্দিষ্ট মানে টাকা বাড়ে। এটাই ছিল একটা সলিউশনের জায়গা, এবং সবার এটাই হচ্ছে একটা চাওয়া ছিল, মেইন চাওয়া, যে এটা একটা ন্যায্য পারিশ্রমিক সেটার জন্য পূরণ হয়। তো এখন আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তাদের পক্ষে বারবার একটা কথাই আসছে যে এখন কোনোভাবেই এর থেকে বেশি দেওয়া তাদের জন্য পসিবল হচ্ছে না। এখন সরকারের পক্ষটাও তো আমাদেরকে দেখতে হচ্ছে, বা আমরা দেখছি, দেখার কারণে। এবং আমাদের যে সম্মানীয় স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম আছেন, বা সাইদুর রহমান স্যার এখন যিনি আছেন, উনি তো ডাক্তার, তো স্যাররা আমাদেরকে বারবার বুঝিয়েছিলেন যে আমাদের একটু সময় লাগবে, তোমাদের দাবিটা আমরা সকলেই একসাথে বলছি যে যৌক্তিক। তো আমরা যেটা চাচ্ছিলাম যে প্রজ্ঞাপন, কারণ আমরা আর আশ্বাসে বিশ্বাস করতে পারছিলাম না, যার কারণে এত রাত পর্যন্ত আমাদের এই রাস্তায় অবরোধ করে গতকাল যে সমাবেশটা হয়েছে। কারণ আমরা চাচ্ছিলাম লিখিত নোটিশ আকারে প্রজ্ঞাপনটা আসুক, যেন একটা ভরসা থাকে, এবং যেটার সার্টেন পিরিয়ড পর্যন্ত আমরা সেটাকে বিশ্বাস করে আগাতে পারবো যে না, এটা কার্যকারী হচ্ছে। সেটা আজকে যখন 12টার সময় এসছে,
সেটা জানুয়ারি থেকে 30,000 এবং জুলাই থেকে 35,000 টাকা। এটা আমরা আমাদের সবার সাথে কথা বলেছি। আমাদের যেসব ট্রেইনি ডক্টরসরা গতকালকে সমাবেশে ছিলেন তারা কিন্তু আজকে বটতলা এসেছিল। সবার সমবেত একটা সম্মিলিত একটা মতামতের ভিত্তিতেই আমরা এখানে সরকারকেও আমরা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছি না, বা সব কিছু মিলিয়ে আমরা এটাতে যথেষ্ট যৌক্তিকতা দেখছি যে একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ডে যেটা বাড়ছে সেটা কিন্তু আন্দোলনেরই ফসল। ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের যে যতগুলো মানুষ এখানে ইফোর্ট দিয়েছে এবং আমাদের পেছনে যারা এসে দাঁড়িয়েছে সকলেরই অবদান আছে। সকলে এসছে দেখে এই 5,000 করে বেড়ে এত দূর এসছে। আমার জুনিয়র কালকে যে পরীক্ষা দিয়ে এই পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হবে সে কিন্তু এসে এই টাকাটাই পাচ্ছে। এটা আমাদের জন্য অবশ্যই গর্বের বিষয় যে আমরা পেরেছি, আমরা দেখিয়েছি যে আমরা পারি। ডাক্তাররা এখন ওইটা আমরা আর বলতে চাই না যে ডাক্তাররা মেরুদণ্ডহীন, ডাক্তাররা পারে না। ডাক্তাররা পারে এবং এই ইতিহাস যেন পুরো বাংলাদেশের সমস্ত ডাক্তার সোসাইটি মনে রাখে। সকাল থেকে রাত পর্যন্ত শাহবাগে অবস্থান করেছে ডাক্তাররা, তারা বুঝিয়েছে তাদের একতাই কতটা শক্তিশালী ছিল। যেটাই বেড়েছে সেটাতে অনেক পরিবারের অনেক উপকার হবে এবং এটা আমাদের অবশ্যই একটা অ্যাচিভমেন্ট।